হ্যালো এভরিওয়ান, আমি মমতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার আজকের ব্লগ হলো আলিপুর মিউজিয়াম। আমরা প্রথমেই ঢুকে আগে টিকিট কেটে নিলাম, পার হেড 30 টাকা করে। সবাইকে একটা কথা বলে রাখি, আলিপুর মিউজিয়ামটা আগে ছিল আলিপুর জেল, সেটাকে এখন মিউজিয়াম বানিয়েছে। তারপর আমরা এগিয়ে গিয়ে দেখলাম ম্যাপ দেওয়া আছে, কারণ এই জেলটা আলিপুর মিউজিয়ামটা অনেকটা জায়গা জুড়ে, তাই আমরা যদি খুঁজে না পাই তো সেই জন্যে ম্যাপ দেওয়া আছে, সবার বুঝতে অসুবিধা হবে না। তো তারপরে দেখবে তো সুন্দর ফুলের বাগান করা আছে ভিতরেই, অসাধারণ লাগছিল। যেহেতু এখন শীতকাল, সব জায়গায় কম বেশি ফুলের বাগান করাই আছে, তো এখানেও করেছে। তারপর আমরা সেখান থেকে এগিয়ে গিয়ে একটা জায়গা ঢুকলাম, সেটা হলো ফাঁসির মঞ্চ, যেখানে ফাঁসি দেওয়া হতো তখনকার দিনে, মানে আলিপুর জেলে যেখানে ফাঁসি দেওয়া হতো সেই জায়গাটা। চলো, গা ছমছম করা একটা জায়গা। তো শুধু ইতিহাস বইয়ে পড়েছি, আজকে মানে সেই জায়গাগুলো দেখব। তো তোমরা কে কে এসেছো কমেন্ট করে জানিও। চলো দেখো ফাঁসির মঞ্চের জায়গাটা, মানে সত্যিই খুব কষ্টজনক বা মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা জায়গা। দেখে তো আমার খুব ভয় ভয় লাগছিল। তো তারপরে সেখান থেকে এগিয়ে গেলে দেখবে এখানে শবদাহ কক্ষ, মানে যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদেরকে এখানে পরীক্ষা করা হতো যে মারা গেছে কি বেঁচে আছে। তো তারপর এই জায়গাগুলো সত্যি মানে আসাটা ভাগ্যের বিষয়। আমি তো অনেক দিন দিয়ে চেষ্টা করছিলাম আসবো বলে, কিন্তু আসতে পারছিলাম না। আজকে এসেছি, অনেক কিছুই জানতে পেরেছি বা জানতে আরও পারবো। তো তোমরাও যদি মানে জানতে চাও সবাই এসো, কারণ সব কিছু ভিডিওতে তুলে ধরাটা আমাদের পক্ষে পসিবল হয়নি। দেখো ফাঁসির মঞ্চ, মানে মানে একটা ওখানে দাঁড়িয়ে থাকলে ওই ফিলটা করতে পারবে যে হয়তো এখন মিউজিয়াম বানানো, কিন্তু ফিল করা যায় যে ওইখানে ফাঁসি দেওয়া হতো, মানে অরিজিনালি তো ওই জায়গাটায় ফাঁসি দেওয়া হতো। আর ফাঁসি দেওয়ার আগে যাদেরকে এখানে রাখা হতো, মানে তাদের সব বন্দি করে রাখা হতো আর কি, সেই জায়গাগুলো তাদের ঘর, প্রত্যেকের আলাদা আলাদা ঘরে সব বন্দি করে রাখা হতো। এই যে দেখো দোতলায় ও মানে সবাইকে বন্দি করে রাখা হতো। তারপর যাদের ফাঁসি দেওয়া হতো ওই উপর থেকে নিচে এনে ওদেরকে রাখা হতো, তারপর মানে ফাঁসি দেওয়া হতো। আচ্ছা, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবার নাম, মানে কত তারিখে ফাঁসি দেওয়া হয়েছে, কি কারণে ফাঁসি দেওয়া হয়েছে, প্রত্যেকে এখানে বোর্ড করা আছে, তোমরা একবার পড়ে নিও। তারপরে চলো আরেকটা বিল্ডিংয়ে আমরা চলে গেছি। সেখানে মানে আমাদের ইংরেজদের মানে আমাদের ভারতকে রক্ষা করার জন্য ইংরেজদের সাথে যারা লড়াই করেছিল, তাদেরকে তো বিনা কারণে জেলে বন্দি করে রাখা হয়েছিল, আমরা যতদূর মানে পড়েছি। তো যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদের সেই কক্ষগুলো দেখো, এখানে ডক্টর বিধানচন্দ্র রায়কেও বন্দি করে রাখা হয়েছিল। এই যে ডক্টর বিধানচন্দ্র রায়। তো এখানে মানে পড়লে, এই বোর্ডগুলো পড়লে বুঝতে পারবে। আমি পুরোটাই মানে পড়ার সময় পাইনি, আমি জাস্ট ভিডিও করে নিয়েছি। তোমরা একবার পারলে ঘুরে এসো, জায়গাগুলো জেনে এসো, আরও ভালো হবে। কারণ চোখে দেখা, ভিডিওতে দেখার মানে সেটাকে উপলব্ধি করা সামনে থেকে অনেকটাই ডিফারেন্স। সেটা এখানে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুকেও বন্দি করে রাখা হয়েছিল। আমরা শুধু বইয়ে পড়েছি, কিন্তু সত্যি এখানে ওনাদেরকে রাখা হয়েছিল। এই জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন বসু সবাইকেই রাখা হয়েছিল। তো দেখো প্রত্যেককে এই জেলে বন্দি করে রেখেছিলেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু এরা মানে ভারতের হয়ে প্রচুর যুদ্ধ করেছে, তো তাদেরকে তাদের নাম তো স্মরণীয় করে রাখা হবেই। তো দেখো আরেকটা জায়গায় আমরা চলে গেছি, সেখানে বন্দিদের জীবনচর্চা আর কি, মানে যাদেরকে বন্দি করে রাখা হতো তাদের মানে জীবনচর্চা আর কি, বন্দিদের নিয়ে জীবনচর্চা করা হতো। আরেকটা বিল্ডিংয়ে চলো আমরা যাই, সেখানে মানে চোর ডাকাত খুনি যারা ধর্ষণ করতো এই সব মানুষদেরকে এই জেলে রাখা হতো।
তো চলো দেখাই। প্রথমেই তো দেখলে একজনকে, ভিতরে ঢুকে দেখো মানে আমি তো প্রথম খুব ভয় পাচ্ছিলাম, তারপরে ভাবলাম না এটা তো মিউজিয়াম, কিন্তু মিউজিয়াম হলেও তুমি জায়গাটা গেলে তোমার গা ছমছম করবে বা ভয় পাবে। মানে জেলের ভিতরে যাদেরকে রাখা হতো মানে সত্যিই খুব প্যাথেটিক, খুব কষ্টজনক জায়গা। আর কষ্টজনকভাবে এমন কোনো অপরাধ কেউ করো না, বা আমিও কখনো এমন কোনো অপরাধ করব না যে এরকম সিচুয়েশানে থাকতে হয়। তো দেখো মানে কতটা কষ্ট করে তারা থাকতো। আর যারা একটু গুন্ডামি করতো তারা তো বেশ আয়েস করতো। দেখো এই যে একজনকে পা টিপে দিচ্ছে, ঘাড় টিপে দিচ্ছে, সেটাও মানে স্ট্যাচু করা আছে। তার মানে সব জায়গায় পলিটিক্স চলে, মানে যে দাদাগিরি দেখাতে পারবে সে তো ভালো থাকবেই। এটা সব জায়গায় মানে সব জায়গায় রুলস রুলস বলবো না, মানে এটাই হয়ে আসে। এটা মানে সব জায়গায় হয়ে আসছে, আর এখানেও জেলেও হয়েছে। তো সেটা দেখালাম তোমাদেরকে। তারপরে দেখো তাদের মানে জীবনযাত্রা কেমন, তাদের এই যে এখানে সব ঘুমাতো, থালাগুলো এইরকম একটা করে থালা থাকতো তাদের খাওয়ার জন্যে। মানে খুব কষ্টে থাকতো, না ভালো করে মানে ওই যে এই জেলেরই পোশাক পরতে হতো। এখানে সব লেখা আছে, বাইরে সব জানতে পারবে তোমরা। এই যে তারা জেলের মধ্যেও বসে চা করে খেত, চা রান্না করে খাওয়ার ছিল না তাদেরকে, তো চাটা করে খেত সেই মানে এটা করা আছে আর কি স্ট্যাচুটা। তো দেখো আরও এদিকে রেস্ট নিচ্ছে, অসুস্থ মানুষ রেস্ট নিচ্ছে। এই যে একজন একজনকে চাবুক মেরেছে, সে খুব কষ্টে ভেঙে পড়েছে, কান্নাকাটি করছিল, তো সেই দৃশ্যটাকেও তুলে ধরেছে। দেখো ওদের এখানে সবাই থাকতো, এভাবে থাকা যায় বলো তো, কত কষ্টকর না? সত্যিই কষ্টকর। মানে জেলে যারা থাকতো, এই যে দেখো জেলের মধ্যে বাথরুমও আছে, কারণ তারা সত্যিই তো কোথায় বাথরুম করতে যাবে, তো জেলের মধ্যে বাথরুম থাকা তো অবশ্যই দরকার। দেখো অন্ধকারে কীভাবে বসে থাকতো তারা, সত্যিই কষ্টজনক, সত্যিই কষ্টজনক। আমার তো মানে জায়গাটায় গিয়ে বা আমারও অনেক অভিজ্ঞতা হয়েছে। এই তো তোমরাও যেও সবাই, তোমরা কে কে গেছো কমেন্ট করে জানিও। এই দেখো বাইরে যারা অনেক বছর ধরে জেলে থাকতো তাদের চুল দাড়িও কেটে দেওয়ার ব্যবস্থা হতো। দেখো মানে আমাদের কলকাতাতে আলিপুরে এত সুন্দর মানে এত ভালো ঐতিহাসিক একটা জায়গা রয়েছে, মানে সত্যিই ভাবা যায় না। তো তোমরাও পারলে একবার করে সবাই ঘুরে এসো। দেখো এটাও খুব কষ্টজনক, মানে কীভাবে চাবুক মারা হতো, হাত দুটোকে বেঁধে আর কীভাবে চাবুক মারতো তখন ইংরেজরা, মানে সত্যিই খুব কষ্টকর। দেখো জেলটা কত বড়, উল্টো দিকেও রয়েছে, প্রায় 2-3 তলা বিল্ডিং, এটা পুরোটাই জেল, সবাইকে বন্দি করে রাখা হতো। চলো তারপর আরেকটা কক্ষে চলে গেছি, সেখানে মানে বড় বড় দুষ্কৃতীদের, বড় বড় ডাকাত গ্যাংদের এইসব মানে বন্দুক দিয়ে মানে গুলি করা হয়েছিল, বা ডাকাত দলদের ধরা হয়েছিল, এই বোমাগুলোকে তারা কাজে লাগিয়েছিল, সেই জন্যেই এগুলোকে মিউজিয়ামে রাখা হয়েছে। চলো আমার আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর আলিপুর মিউজিয়ামটা যাওয়ার জন্যে খুব কম খরচে খুব ভালো।